জাআ আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি হুজুরের কদমে আগমন করলো। আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসলামতু আরিনি শাইআন ইজদাদা বিহি ইয়াকিনা। ও রহমতের নবী, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাকে এমন কিছু আলামত দেখায়া দেন যে আলামত দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। আমাকে এমন কিছু দেখায়া দেন যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। না লাগবে না। হুজুর কয়, তুমি কি দেখতে চাও? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা মোটা তাজা গাছ দেখা যায়, ওই মোটা তাজা গাছটাকে আপনি ডাক দেন, গাছটা যেন আপনার কদমের কিনারায় হাজির হয়ে যায়। রহমতের নবী বলল, রে সাহাবী, গাছের কাছে চলিয়া যাও, ফাকুল্লাহু ইন্নী আকরাউকাস সালাম, তুমি গাছের কাছে গিয়া জ্বালা দাও রে গাছ, রহমতের নবী তোমাকে সালাম জানাইছে। সাহাবী গাছের কাছে চলে গেল, গাছকে গিয়া বলল, রে গাছ, ইন্না রাসূলুল্লাহ ইয়াকরাউকাস সালাম, এরা গাছ, আল্লাহর হাবিব মানুষকে সালাম দেয়, আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে সালাম দেয়, আল্লাহর হাবিবকে तमाम মাখলুকাত সালাম দেয়। আজকে আল্লাহর হাবিব তুমি গাছকে সালাম জানাইছে, তাড়াতাড়ি রাহমাতুল লিল আলামিনের সালামের জবাব দাও। হুজুর তোমাকে ডেকেছে। একথা বলার সাথে সাথে হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের ৩য় খণ্ডের হাদিস, কিতাবুল মানাকিব, অসংখ্য কিতাবে হাদিস পাবেন। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের 11তম খণ্ডে বর্ণনা পাবেন। একথা বলার সাথে সাথে মোটা তাজা গাছ ঢালপালাগুলো নিচে নামিয়া গেল, আস্তে আস্তে ছোট হয়ে গেল, শিকড় সহ উপরে উঠিয়া গেল, গাছ নতজানু হয়ে গেল। একটা মানুষ যেইভাবে হাঁটিয়া যায়, ওই গাছটা মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া রাহমাতুল লিল আলামিনের কদমের সামনে হাজির। হুজুরের কদমের সামনে আসিয়া গাছ জবান দিয়ে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুরকে সালাম দিল কে? কথা কয় না রে, কে দিছে? গাছ। ভাইরা আমার, গাছ নবীজিকে সালাম জানাইলো। শুধু সালাম জানায়া ক্ষান্ত হয়ে নাই, রহমতের নবী বলল, রে গাছ, মা তাশহাদু, তুমি কি সাক্ষ্য দাও, কি বলো? গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আকুলু আন্নাল্লাহ লা ইলাহা ইলাহান গায়রা, আমি সাক্ষ্য দিচ্ছি গো হাবিব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ও আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা কে কইছে চাই কোন তো? সাহাবী দাঁড়ায়া শুনতেছে। একথা বলার পরে সাহাবীর কম্পন শুরু হয়ে গেল। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আর কিছু দেখানো লাগবে না, আমি আর কিছু দেখতে পারবো না, এমন জিনিস দেখাইলেন আমার ঈমান বেড়ে গেছে, কিয়ামত পর্যন্ত আমার ঈমানের কমতি আসবে না। আল্লাহর হাবিব বলল, রে সাহাবী, গাছটাকে বলো আগের জায়গায় চলে যায়। গাছ মানুষের মতো হাঁটিয়ে হাঁটিয়ে আগের জায়গায় চলে গেল। সাহাবী বলল, ইযিল্লি কাব্বিলা রাসাকা ওয়া রিজলাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আপনার মাথা মোবারক একটা চুমা দেব, আপনার কদম মোবারকে 2টা চুমা দেব। অনুমতি দিলেন, হুজুরের মাথা মোবারকে চুমা দিলেন, হুজুরের কদম মোবারকে চুমা দিলেন। সাহাবী বলল, হুজুর আমার মন শান্ত হয়ে নাই, অনুমতি দেন, আমি আপনাকে একটা সিজদা দেব। রহমতের নবী বলল, রে সাহাবী, দুনিয়ার জমিনে আল্লাহ
আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার বিধান পাওয়া যেত, দুনিয়ার রমণীদের বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহর হাবিব সিজদার অনুমতি দেয় না। একজন সাহাবী রাহমাতুল্লিল আলামিনের সামনে মুআজিজা দেখিয়া ঈমানকে পাকাপোক্ত করিয়ে নিলেন। একটা গাছ রাহমাতুল্লিল আলামিনের রিসালাতের সাক্ষ্য দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটাই হচ্ছে রিসালাত। এটা কি রিসালাতের সাক্ষ্য দিয়েছেন। বিসমিল্লাহ। কষ্ট হচ্ছে? হ্যাঁ না, যারা দাঁড়ায় আছে এখন কি ফাও আছে না, এরা হাত দিয়ে আঁটে। দাঁড়ায় আছে এরা কি ফাও আছে নাই, এরা আঁটে কি দিয়া হাত দিয়া আল্লাহ এলাকা দূর হাত দিয়ে আইনটা সামনে যাওয়ার দরকার আছে। কি শরম কি আটটু দিতাম না, আয়া হরবেন বিত্তে। আল্লাহ কবুল করুক না, আমিন। আসেন, সময় থাকলে আসেন, সময় থাকলে চলে আসেন। আর বেশি সময় একটু মনোযোগ দেন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? উঠা দো পর্দা দেখা দো চেহারা কি নূর বারি হিজাব মে ज़माना तारी कुहू रहा है कि मगर कबू से निकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा या रसूल अल्लाह। পর্দা সরায়া দেন, চেহারা নোয়ার দেখায়া দেন। আপনার চেহারায় কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখব। দয়াল নবীর দিদার কে কে চান? দুই হাত তোলা, আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষ্য কিভাবে দেখেন। হাদিস আবু নুআইম দালাইলুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডে এনেছেন ইমামুল আইম্মা হাফিজুল হাদিস আবু নুআইম। ওনার লিখিত একটা কিতাব আছে হিলিয়াতুল আউলিয়া তাবাকাতুল আসফিয়া। ওনার দালাইলুন নবুওয়াতে বড়াত এনেছেন। বুখারীর হাদিস, একই হাদিস প্রায় 8 থেকে 9টা সনদে দালাইলুন নবুওয়াতে আসছে। শিহাবুদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, বিশ্ব বিখ্যাত সিরাতের কিতাব, এই কিতাবে হাদিস এনেছেন যিনি জগৎ বিখ্যাত শারিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যাকার, ইরশাদুস সারি বিশারহে সাহিহিল বুখারী, 24 খণ্ডে লেখা অগণিত কিতাব তিনি লিখেছেন। মারহাবা। ইমাম নুরউদ্দিন হাইথামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে বয়ান করেছেন। ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে বয়ান এনেছেন। ইমামুল আইম্মা খতিবে বাগদাদি তারিখে মদিনাতুস সালামের মধ্যে হাদিস বয়ান করেছেন। ঠিক বলবো নি হাদিসটা? কয় না রে, কইতাম নি। কানা ইয়াখতুবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজিযিন নাখলা রাহমাতুল লিল আলামিন। মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া যেই মিম্বারে দাঁড়ায়া খুতবা দিতেন ওটা কোনো মিম্বার ছিল না, ওটা ছিল একটা মরা খেজুর গাছ। মরা খেজুর গাছে ফেলান দিয়ে হুজুর খুতবা দিতেন আর একটা বসতেন। রহমতুল লিল আলামিনের মিম্বার মরা খেজুর গাছ। সুবহানাল্লাহ কইতো না? মাঠটা বড়াইতাম পারলাম না। আমার দুঃখটা খালি এই জায়গায়, যেখানে মাঠ বইরা বাইরে মানুষ থাকার কথা। আমি আলোচনা তো এইভাবে ঠুঙ্গাটাঙ্গি করি না, 10 মিনিটের মধ্যে মাঠ ভরতে হইব। কিন্তু আপনাদের এলাকার মানুষ কি আইছে? আসে নাই। না আসতেছে বললে তো হবে না, আসতেছে। দাওয়াত দিছেন নি আপনারা? আসলে হুজুর দাওয়াত দেওয়া হয়েছে নি? না, আপনারা হয়তো বা দাওয়াত দেন না, নইলে হেরা নবী সুন্নত মানে না। দাওয়াত দেওয়া কি সুন্নত, আর দাওয়াত দিলে দাওয়াত কবুল করা কি সুন্নত। কিন্তু আমরা যদি দাওয়াত দিয়া থাকি, ওনারা যদি দাওয়াত কবুল কইরা না থাকে, তা আমরা তো কমপক্ষে জিম্মা মুক্ত। কথা কন না?
মাঠটা কি কানায় কানায় ভরার দরকার ছিল না? এই যে মাইক দিয়া কইতেছি, এটা তো ভাইদের কানে যাইতেছি নি, যাইছে না? অনেকে বিড়ি খায়, আসেনি, চাও খাইতেছে, হ্যাঁ, তবারক আসেনি আজকে। এটারে তবারক কইবেন, এটারে কইবেন প্রধান অতিথি। কি কইবেন? প্রধান অতিথি। দেখবেন আইবেন, সব মাঠ ভরিয়া গেছে, জায়গাও নাই। আমি অনুরোধ করছি, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, চলে আসুন, নাহলে কিন্তু লোক ফাটায় ধইরান। কষ্ট হচ্ছে। হুজুর আকদাস মসজিদে নববীতে খুতবা দিতেন, একটা মরা খেজুর গাছ হুজুরের মিম্বার। একজন মহিলা সাহাবী, আর এক বর্ণনায় পাওয়া যায় একজন পুরুষ দাঁড়ায়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, ইন্নালি নাজ্জারা, আমার একজন গোলাম আছে যে কাঠমিস্ত্রি, কাঠের মধ্যে নকশা করতে পারে। হাবিব আমার, আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য আমি একটা কাঠের মিম্বার বানাইতে চাই। কিসের মিম্বার? যা আকাল উফুদিলা জিহাতিম মিন জিহাতিন, বিভিন্ন জায়গা থাকিয়া আপনার কাছে অনেক দলে দলে মানুষের আসে, গণ্যমান্য বরেণ্য মানুষের আসে। আপনার যদি একটা ভালো গতি না থাকে, এটা ভালো দেখায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আপনার জন্য একটা কাঠের মিম্বার বানাবো। হুজুর কয়, সিদ্ধান্ত তো ভালোই, এটা কি ভালো? ঠিক আছে, অনুমতি দিলাম। দালাইলুন নবুয়তে 8 থেকে 9টা সনদে এই একই হাদিস আসছে। অনেক সুনান দারিমি, মুসনাদুল জামে, সুনান দারিমি প্রথম খণ্ডে হাদিস আসছে। পরের জুমায় মিম্বার বানায় আনা হলো। ও মুসলমান, হুজুরের রিসালাতের গুরুত্ব বুঝেন, শান বুঝেন। কাঠের মিম্বার আনিয়া রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় বক্তব্য দেয়, ওই জায়গায় রেখে দেওয়া হলো। মরা খেজুর গাছ সরাইয়া দিয়া দেওয়ালের কিনারায় রেখে দেওয়া হলো। হুজুর বক্তব্য আরম্ভ করে দিল। হঠাৎ করিয়া মসজিদের ভিতরে গুনগুন কান্নার আওয়াজ। হুজুর ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোথাও থেকে কান্নার আওয়াজ কে কান্দে পাওয়া যায় না। রে সাহাবীরা, তোমরা কান্দো বলে না, হুজুর আমরা কান্দি না। ভালো করিয়া কান লাগাইয়া দেখে রে, একটা মরা খেজুর গাছ কান্দে। কে কান্দে? হুজুর কয়, খেজুর গাছ তুমি কেন কান্দো? খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে ছিলাম, আপনার সংস্পর্শে ছিলাম, বড় আনন্দ পেয়েছি। আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আজকে আমি খেজুর গাছ কান্দি। খেজুর গাছকে রহমতের নবী বলল, তুমি কি চাও? হুজুর আপনি বলেন। খেজুর গাছ বলল, আপনি বলেন। রহমতের নবী বলেছে, আমি তোমাকে মদিনার বুকে লাগাই দেব, তুমি জিন্দা হয়ে যাবে, তোমার কাছে ফল ধরবে, দিক বিদিক থেকে আল্লাহর বান্দার আসিয়া তোমার থেকে ফল খাইবে। খেজুর গাছ বলল, হুজুর মানি না। তাহলে কি চাও? কাম নেই কোন? সুবহানাল্লাহ কয় না? রহমতের নবী বলল, রে খেজুর গাছ, তোমাকে আমি রহমতের নবী কিয়ামতের ময়দানে আল্লাহর যেই জান্নাতে যাব, ওই জান্নাতে লাগাইয়া দেব। হুজুর খেজুর গাছ বলল, নবী গো, দুনিয়া অবস্থায়, জান্নাত স্থায়, যেই জায়গায় গেলে চিরদিনের জন্য আপনাকে পাওয়া যাবে, ওই জায়গাটা আমি নির্বাচন করিয়ে নিলাম। খেজুর গাছটাকে দাফন করে দেওয়া হলো। যেই দিন কিয়ামত হয়ে যাবে, রহমতের নবী দাঁড়িয়ে যাবে। রহমতের নবী যেই জান্নাতে যাবে রে, ওই জান্নাতে আমার আল্লাহ ওই খেজুর গাছটাকে জিন্দা বানায়া আল্লাহর হাবিবের কিনারায় জান্নাতে লাগায়া দিবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইয়া রাসূল, একটা খেজুর গাছ হুজুরকে ভালোবাসিয়া জান্নাতে স্থান পেয়ে গেল। সুবহানাল্লাহ কয় না রে? কষ্ট হচ্ছে আপনাদের? হে সবুজ গুম্বাদের অধিপতি, একটু দয়া করোনা
তার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। বলবো বলবো না থাক, আপনারা শুনতে না দিন। ওই তো নি হে সবুজ গুম্বাদের অধিপতি, একটু দয়া করোনা, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। অসহায় আমি অসহায়, নেই কোন কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায়, তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু দয়া করোনা, পঙ্খিলতার মহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আরেকটি হাদিস শোনায়া দিচ্ছি। হাদিস ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে বয়ান করেছেন। নূরউদ্দিন হাইথামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে এনেছেন। ইমাম ইবনে সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে বয়ান করেছেন। ইমামুল আইম্মা হাফিজুল হাদিস দশম হিজরি শতকের মুজাদ্দিদ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব এই কিতাবের মধ্যে বয়ান করেছেন। এই হাদিস আপনারা সকলে জানেন, তবে একটু বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের কাছে বলবো। কষ্ট হবে না তো? আর বেশি না, অল্প সময়। আচ্ছা, মাধবপুরে কি মোটামুটি 2-2.5 ঘন্টা যাওয়া যাবে? প্রাইভেট কার টানলে 3 ঘন্টা লাগবে। মাধবপুর 2.5 ঘন্টা যাওয়া যাবে। কেন? আল্লাহ দয়া করুক। আমি 2 মাহফিল লই না, বুঝছেন? এটি আমি শৈল্য কুলায় না। আর যখন রুষ্টপুষ্ট শরীর বডি টডি আছে এরা পারে, আমি পারি না। আমি মিন্নত হয়ে যাই। ভাইরা আমার, দেন একটু চা খাই তাইলে। এটা কি চা না পানি? ওই একটু গরম আনি হইল। কষ্ট হচ্ছে না কোনো? কথা কয় না রে, কষ্ট হয়নি কোনো? বলে এ দুনিয়ার উম্মত, সূর্য ডুবিয়া গেল, হাত্তা গারাবাতিশ শামসু, সূর্য ডুবিয়া গেল, মাগরিবে রক্ত প্রবেশ করিল, রহমতের নবী ফাস্তাইকাজ রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জাগিয়া গেল। আল্লাহর হাবিব বলল, রে আলী আসাল্লাইতাল আসর, তুমি কি আসরের নামাজ পড়েছো? হযরত আলী বলল, নবী গো আপনি নবী, আমি আলীর কোলে ঘুমাইলেন। ইন্নী কারিতু আন আস্তাইকাযাকা হাবিব আমার, আপনি নবী, আমি আমার কোলে ঘুমাইলেন, আপনাকে আপনার ঘুম থেকে জাগ্রত করিয়া আসরের নামাজ পড়াটা আমি আলী নিজের জন্য হারাম মনে করেছি। হুজুর আপনি কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন। দালাই আবু কুস্তুলানি মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডে এনেছেন। জি, প্রথম খণ্ডে এনেছেন। ইবনু সাআদ তাবাকাতুল কুবরা এনেছেন। ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মৌলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে এনেছেন।
মাওয়াহিবুল লাদুন্নিয়ার সরা ইমাম জুরকানি শারহে মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে বয়ান করেছেন, আবু বকরকে নিয়ে হুজুর যখন মদিনায় হিজরত করলেন, গারে সুরের মধ্যে হুজুর রাত্রি যাপন করলেন। জানেন আপনারা, পাহাড়ের মধ্যে রাত্রি যাপন করলেন। পাহাড়ে প্রবেশ করলে পরে আবু বকর দেখলেন পাহাড়ের বিভিন্ন জায়গায় হরেক রকম গর্ত দেখা যায়। নিজের জামা মোবারক ছিড়িয়া টুকরা টুকরা করিয়া গর্তগুলোর মধ্যে ঢুকাইয়া গর্ত নিবাইয়া বুঝাইয়া দিছেন। কেন? গর্ত থেকে যাতে করে কোনো সাপ বা কোনো আক্রমণাত্মক কোনো প্রাণী হুজুরকে আক্রমণ করতে না পারে। ভাইরা আমার, একটা গর্ত ফাঁকা ছিল। হুজুর কয়, আবু বকর আমি বেশ ক্লান্ত, তোমার কোলে আমি একটু ঘুমাই। সুবহান। যেই গর্তটা খালি ছিল সাইয়্যিদুনা আবু বকর ওই গর্তে আঙ্গুল ঢুকাইলেন। কেন? কোনো বিষাক্ত কিছু যেন বের হয়ে হুজুরকে আক্রমণ করতে না পারে। আক্রমণ করলে আমি আবু বকরের আঙ্গুলে করবে। ও মুসলমান, ও মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহর কি কুদরত! যেই গর্তে আবু বকর আঙ্গুল ঢুকাইলেন ওই গর্তের মধ্যেই একটা বিষাক্ত সাপ ছিল। সাপটা তাকে দংশন করলো। এখানের একটা রহস্য বিভিন্ন কিতাবে আসছে। পূর্বের যুগের কোন এক নবীর মুখ থেকে একটা সাপ শুনেছে আখিরুল আম্বিয়ার আবির্ভাব হবে, আখিরুল আম্বিয়া মদিনায় হিজরত করবে, এই পাহাড়ে অবস্থান করবে। সাপ বলেছে, আল্লাহ তুমি আমার হায়াত নিও না, রহমতুল লিল আলামিনের সাক্ষাৎ আমারে দেখায়ও। যতদিন পর্যন্ত রহমতের নবী না এই পাহাড় দিয়া যায় ততদিন পর্যন্ত আমার মরণ দিও না। আল্লাহ সাপের দোয়া কবুল করেছে। ওই সাপ ওই গর্তের মধ্যে হুজুরের আগমন পর্যন্ত ছিল। হুজুর ঘুমাইল, আবু বকরকে দংশন করছে বিষাক্ত সাপ। ব্যথার যন্ত্রণায় তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না। হুজুরকে কি জাগাইবে নাকি জাগাইবে না, জাগাইতে পারতেছে না। হুজুরের ঘুম আমি আবু বকরের ব্যথার চাইতেও দামি। সুবহান। হুজুরকে কষ্ট দেওয়া যাবে না। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি রহমাতুল লিল আলামিনের চেহারা নোয়ারে পড়ল। চোখের পানি গরম না? হুজুর জায়গা গেল, রে আবু বকর কেন কাঁদো? রহমাতুল লিল আলামিনের জবাবে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। রহমাতুল লিল আলামিন বলল, দেখি আঙ্গুল দেখি। হুজুর একটু থুতু মোবারক লাগাইয়া দিলে পরে হাত ভালো হয়ে যায়। আবু বকর কষ্ট পাইয়া রহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগায় নাই। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের শরীয়ত। আলী ঘুম থেকে হুজুরকে জাগায় নাই। আলী বলল, নবী গো ঘুম থেকে জাগায়া আমি আসরের নামাজ পড়ব, এটা আলীর তরিকা হতে পারে না। আল্লাহু আকবার। রহমতের নবী বলল, রে আলী তুমি কি আসরের নামাজ পড়তে যাও? জি। ওয়াক্ত মতো না কাজা? আবু আলী বলল, হুজুর আপনার জবান দিয়া ওয়াক্ত মতো আসর পড়াইয়া দেওয়ার কথা যেহেতু বের হয়েছে, আপনি নবী ওয়াক্ত মতো আসরের নামাজ পড়াইয়া দেওয়ার যোগ্যতা রাখেন। তখন কি আসর রক্ত আসেনি? মাগরিব রক্ত ঢুকে গেছে না? তুমি রাসূলুল্লাহ শান খুঁজা পাও না। তুমি সোহ লাগাইছো কাঠের চশমা। কি এর চশমা? কথা কয় না রে। কাঠের চশমা লাগায়া হ্যাঁ রাসূলুল্লাহ শান খুঁজা পাইবনি? হ্যাঁ, আজকে এক শ্রেণীর মানুষ বাইরে গেছে, এরা প্রচার করতেছে রাসূলুল্লাহর সম্মানিত পিতা মাতা আব্বা আম্মা ওনারা নাকি মুশরিক জাহান্নামী ছিলেন। জোরে কইতেন না, জোরে কইতেন না। সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা আম্মা আমিনা এবং হযরত খাজা আব্দুল্লাহ ওনারা নাকি মুশরিক জাহান্নামী ছিল। বলেন চন এই কথা কোনো মুসলমান বলতে পারে? বলতে পারে? রাসূলুল্লাহর আব্বা আম্মা কোরআন সুন্নাহ ও উলামায়ে উম্মতের মতো ঈমানদার ছিলেন, এই মর্মে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব লিখেছি। কিছুদিন আগে উমরায় গিয়েছি, উমরায় যাওয়ার একদিন আগে কিতাব লেখা শেষ করেছি এবং উমরায় গিয়ে রাসূলুল্লাহ রওজার সামনে বইয়ের কথা আমি বারবার বলেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উমরা থেকে আইসাই হাতে পেয়েছি বইটা। এখানে আম্মা আমেনার মর্যাদা কেমন, হযরত আব্দুল্লাহর মর্যাদা কেমন, রাসূলুল্লাহ নূর মুবারক কিভাবে আসছে,
কি বংশে আসছে, বৃত্তান্ত বিষয়গুলো এখানে আমি আলোচনা করেছি। আপনাদের কোনো ভাই যদি কিতাবটা নিতে চান, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা ইনশাল্লাহ যারা এই রসুলুল্লাহর পিতামাতা ইমানদার ছিলেন কি মুশরিক ছিলেন এই মাসআলাটা জানতে চান, আজকে তারা তো ফতুয়া দিয়া সমাজ ইন্টারনেট মেট ভাইরাল করে লাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? সহিহ মুসলিমের একটা হাদিস দিয়া রসুলুল্লাহর আব্বা নাকি জাহান্নামে। নাউজুবিল্লাহ। বিশদ আলোচনায় কিতাবের মধ্যে এনেছি। ইভেন এই যে হাদিসটা বলতেছি, আসরের নামাজ ডুবে পড়তে পারেন আলী, এই হাদিসটা এখানে এনেছি। এটা আনার কারণ আছে। কি আছে? কারণ আছে, অল্প একটু বলে দিচ্ছি। তারা, আমরা জানি রসুলুল্লাহর আব্বা আম্মাকে রসুল জিন্দা করাইছে কবর থেকে, জিন্দা করা ইমান আনাইছে, এরকম একটা হাদিস আমরা জানি না? অনেকে জানি। তারা বলতেছে হাদিস জাল। এই হাদিস কি? জাল। এই হাদিস জাল না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এই হাদিসের উপর একটা কিতাব লিখছে। আলহামদুলিল্লাহ। রসুলুল্লাহর পিতামাতা ইমানদার ছিলেন, এর উপরে তিনি 6টা, কেউ কেউ বলে 12টা কিতাব লিখছে। আলহামদুলিল্লাহ। তো ইমাম সুয়ুতির চাইতে বড় আলেম এরা। ইমাম জালালউদ্দিন সুয়ুতির চাইতে এরা বড় আলেম, যারা কয় রসুলুল্লাহর আব্বা আম্মা মুশরিক। বড় আলেম? জি না। ইমাম সুয়ুতির জুতার সমান হইছে? জি না। ভাইরা আমার, তাই তাদের ফতুয়া, মৃত মানুষ যারা মইরা গেছে তাদের শরীয়ত শেষ। শরীয়ত কি? সুতরাং এদেরকে কবর থেকে জিন্দা করায়, অর্থাৎ পিছনে বেকাইন না, ইমান আনয়নটা কোনো উপকারে আসবে এটা তারা বলে। তা আমরা এর পক্ষে কয়েকটা দলিল দিছি এটার বিরুদ্ধে। 1 নম্বর দলিল দিছি সূরা বাকারা, গরুর নাম, গাভীর নামে। কিসের নামে? বুঝেন না কথা? কিসের নামে? গাভীর নামে না? তো যেই গাভীর ঘটনা কেন্দ্র কইরা বানি ইসরায়েলে 1 লোক হত্যা হইছে, আল্লাহ তাআলা গরু জবাই করতে বলছে মুসা নবীকে, গরু জবাই করছে, বলছে গরুর গোশত দিয়া মৃত ব্যক্তিরে বাড়ি দাও, মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাইব। জিন্দা হয়ে বলবে কে তাকে মারছে। তাইলে কোনো কিছু পিছনে চলে যাওয়া বা মরে যাওয়া, পিছনে চলে যাওয়ার মানি যে শরীয়ত বা হুকুম রহিত হয়ে গেছে, যদি এমনটাই হয় তাহলে মৃত ব্যক্তিকে জিন্দা করায় সাক্ষ্য নেওয়াটা কোন শরীয়তে জায়েজ? বিষয়টা বুঝেন না? 1। 2 নাম্বার আমি এখানে এনেছি, কি এনেছি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমাইয়া গেছে, আলী আসর পড়তে পারে নাই, মাগরিব ওয়াক্ত প্রবেশ করলো, হুজুর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক ফারদুদিশ শামস। আল্লাহ, আলী তোমার আমার অনুসরণে ছিল, আমার খেদমতে ছিল, আসর পড়তে পারে নাই, সূর্যটাকে ফিরাইয়া দেন, উঠাইয়া দেন, সে আসর পড়বে ওয়াক্ত মতো। আল্লাহ সূর্যটাকে ফিরাইয়া দিয়েছেন। কোনো কিছু চলে যাওয়ার মানি যে হুকুম রহিত হয়ে গেছে, বিষয়টা যদি এমনই হয় তাহলে কোন শরীয়তে সূর্য পিছনে আনায় আসর পড়ানো জায়েজ হইল? হয়তোবা সবার মাথায় ধরবে না, আলেম ওলামার মাথায় ধরবে। বিশদ আলোচনা। ইমাম মাহাদির ওই সময় আসহাবে কাহফকে জিন্দা করা হবে, এই বিষয়গুলো এই কিতাবের মধ্যে এনেছি। যারা নিবেন যুবক ভাইরা 1 কপি করে ইনশাল্লাহ নিয়ে যেতে পারেন, মাত্র 200 টাকা করে। কমপক্ষে আব্বা আব্দুল্লাহ, আম্মা আমিনার ফাজাইল মর্যাদারা আপনারা জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। এর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى ভাইরা আমার, সর্বশেষ হাদিস। সময় হয়ে গেছে, 10 মিনিটের মধ্যে আমি বয়ান শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহর কদমে একজন সাহাবী আগমন করলো। ইমাম কাজী আইয়াজ কিতাবুশ শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে হাদিসটি বয়ান হয়েছে। আর অসংখ্য কিতাবে আসছে। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া কিতাবুর রূহের মধ্যে হাদিস বয়ান করেছেন। জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ, এই কিতাবের মধ্যে হাদিসটি বয়ান হয়েছে। সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? হুজুর বলল, ওয়াইলাক ওয়া মা আদাদ দালাগা, এরে সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কি? জি, আমি মুখে বয়ান করে দিচ্ছি, আপনারা শুনেন, কথা বলা যাবে না, লাইটটা বেজান শুধু সবাই। তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? বলে, হুজুর কিছুই নাই। লা সালাতা ওয়ালা সিয়ামা ওয়ালা সাদাকাতা ইল্লা আন নুহিব্বাল্লাহ ওয়া রাসূলা।
কোন নামাজ নাই, তেমন ভালো ইবাদত নাই, তেমন রোজা নাই, তেমন যাকাত নাই, তেমন সদকাতুল ফিতর নাই, কোন ইবাদত নাই। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহর রাসূল, একটা ইবাদত আছে, সেটা হলো আমি আপনি আপনার রব মাবুদ আল্লাহ এবং আপনি রাসূলকে মনে প্রাণে ভালোবেসেছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবং আপনি রাসূলকে মনে প্রাণে ভালোবেসেছি, এতটুকুই আছে। হুজুর বলল, রে সাহাবী, তো তোমার জন্য আমি একটা বিধান জানাইয়া দেই। আলমার ওমা মান আহাব্বা, অন্যরা আছে আনতা মা মান আহবাবতা। দুনিয়ায় যে যাকে ভালোবাসিবে কিয়ামতের ময়দানে সে তার সাথে জান্নাতে যাবে। তুমি খেলোয়াড়কে ভালোবাসিলা, খেলোয়াড়ের সাথে কিয়ামতে দাঁড়িয়ে যাবে। তুমি নায়ককে ভালোবাসিলা, কিয়ামতে নায়কের সাথে দাঁড়িয়ে যাবে। তুমি গায়ককে ভালোবাসিলা, কিয়ামতে গায়কের সাথে দাঁড়িয়ে যাবে। আর যদি তুমি আউলিয়া কেরামকে ভালোবাসো, সাহাবায়ে কেরামকে ভালোবাসো, নবীদেরকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে দাঁড়ায়া গিয়া তুমি আল্লাহর জান্নাতে তাদের সাথে চলে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।